নিয়েছেন জার্সিতে পুলিশে অটোগ্রাফ যদি উঠে যায় তখন কি করবেন? তখন কষ্ট আর কি। হামজার সাথে কথা হয়েছে কিনা আপনার? হ্যাঁ, বলছে যে তোমরা আগায় যাও, আরো ভালো পজিশনে যাও, এটাই আর কি। এটা আপনার জন্য কতটা অনুপ্রেরণা? অনেক অনেক অনুপ্রেরণা। সো আমার খেলা জার্সিটা একটু উঁচু করে দেখাবেন। আমাদেরকে আজকে সামনাসামনি দেখেছি। আমরা আজকে আসছিলাম ম্যাচ খেলতে, আমরা জানতাম না যে উনি আসবে। আমরা যখন জানতে পারছি যে উনি আসছে তখন ভিতরে একটা অনুভূতি জাগছে দেখা করে। আজকে দিনটা খুবই ভালো গেছে। ম্যাচ লস হয়েছে কোনো ব্যাপার না, বাট হামজার সাথে দেখা করছে এটা আলহামদুলিল্লাহ। মানে বলার অনুভূতি নাই, কেমন লাগছে আমার, মানে আমি ভাবি নাই কখনো তার দেখা পাবো। সবসময় টিভির পর্দায় দেখা, তাকে আসলে সামনে থেকে কাছ থেকে দেখা, হ্যান্ডশেক করা, অটোগ্রাফ নিতে যাওয়া, বিষয়টা আসলে কেমন লাগে যখন দেশের ফুটবল কিংবা দেশের স্পোর্টস অঙ্গনে এত বড় তারকা? মানে কি বলবো, বলার মতো কোনো নায়িকা, মানে আমি এখানে আসছি, আমার ঢাকা পর্যায়ে আসছি, এটা আমি অনেক খুশি ছিলাম। তবে শুনছি যখন সে আসবে তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম, তখন দেখি যে সে আসছে, মানে তখন আমি নিজেকে সামলাইতে পারি না, তার সামনে যাওয়ার আমার মানে কোনো শক্তি ছিল না। তার সঙ্গে হ্যান্ডশেক করা তো দূরের কথা, মানে হ্যান্ডশেক করতে পারছি, এতে আমি অনেক ধন্য। আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না তারে দেখা। আমি খুব আনন্দিত, কারণ একে তো আমরা এখানে খেলতে পারছি, আর তো আমার স্পোর্টস আইকনের সাথে দেখা করতে পারছি, অর্থাৎ বাংলাদেশের স্পোর্টসের মুখ যিনি আর কি, যে বাংলাদেশকে মানুষ হামজা চৌধুরী নামে ছেড়ে, এটার জন্য আমি খুব আনন্দিত।